নেতৃবৃন্দের মৃত্যুটা বাদ দিন, যে ইসরায়েলের বুকে একটা বোমাও কোনোদিন ফেলতে পারে নাই, ইরান সেটা করেছে। আপনি জেনে রাখবেন ইসরায়েল কিন্তু অনেকগুলো যুদ্ধ করেছে আরব বিশ্বের সাথে। 48 সালে, 67 সালে, 74 সালে, 73 সালে, সরি 73 সালে। এই তিনটার কোন যুদ্ধে কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে, মূল ভূখণ্ডে কেউ আঘাত করতে পারেনি, এটা জেনে রাখবেন। এবং বরং ইসরায়েল উল্টা আরো মিশরের সিনাই দখল করেছে, সানায়ও বলে, এটা উচ্চারণে সিনায়ও বলে, এবং সিরিয়ার গোলান দখল করে নিয়ে, তাই না? 67 এর যুদ্ধ, অর্থাৎ 67 সালের যুদ্ধ। পরে আনোয়ার সাদাত ক্যাম্প ডেভিড করে সিনাই উপত্যকা ফেরত দেয়, এবং এটার ফল হিসাবে ইসরায়েলের সাথে চুক্তি করার জন্য আনোয়ার সাদাত তার জীবনটাই দিয়ে দিল। মানে হি ওয়াজ অ্যাসাসিনেটেড ইন দ্য হ্যান্ড অফ দ্য ইজিপশিয়ান আর্মি, ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট অফিসার অফ ইজিপশিয়ান আর্মি। আমি তো সেটা আমি বলছি, বা আমি যেটা বলছি যে আসলে তো লাভ হচ্ছে না এখন। এইবারের যুদ্ধে ইরান দুইবারের যুদ্ধে, যে গত বছর যে 12 দিনের যুদ্ধ হলো, এবং এইবার যে আজকে বোধহয় 17 দিন গিয়ে এখন 18 দিনে পড়বে, এই যুদ্ধেও কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই ইরানই একমাত্র দেশ যে ইসরায়েলের ভূখণ্ডকে তছনছ করে দিয়েছে। বিশেষ করে তেল আবিব এবং হাইফা, অর্থাৎ ক্যাপিটাল সিটি এবং বন্দর নগরী, বাণিজ্য নগরী, একেবারে তছনছ করে দিয়েছে। আপনি দেখেনই তো, এটা গাজার চেহারা হয়ে গেছে। সুতরাং ইসরায়েলের যে দম্ভ ছিল, অহংবোধ ছিল, যে আমাদের ভূখণ্ডে আমাদেরকে, এদের তো ভূখণ্ড না, দখল করে প্যালেস্টাইনিদের জমি দখল করে, হ্যাঁ, জোরপূর্বক ভাবে আমেরিকার সহায়তায়, ব্রিটেন ফ্রান্সের ব্যাকিং এ তারা এগুলো দখল করছে। প্যালেস্টাইনিদের বাড়িঘর দখল করে যে রাষ্ট্র বানিয়েছে, এই ভূমিতে তারা কাউকে স্পর্শ করতেও দেয় না আগে। কিন্তু এই দুটো যুদ্ধে ইরানের সাথে ইসরায়েল কিন্তু তার ভূমিতে আক্রান্ত হয়েছে, এটা ঠিক, এটা মানতে হবে। চলতেছে ইরান এবং আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালাচ্ছে, পাশাপাশি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ। আর স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে ওই যুদ্ধের সাথে কি এটার কোনো প্রভাব তো অবশ্যই পড়তেছে, কিন্তু দুইটার সাথে কোনো ইন্টারকানেকশন আছে কিনা আপনার কাছে এটা একটু তথ্যটা জানতে। আজকে কিন্তু পাকিস্তান হামলা করছে, একটু হাসপাতালে 400 জন মারা গেছে। ধন্যবাদ, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, ইন্টারকানেকশন আছে, হ্যাঁ অবশ্যই ইন্টারকানেকশন আছে। তার কারণ এই সময় কেন পাকিস্তান আফগানিস্তানের উপর আক্রমণ করলো, এমন কি স্পেসিফিক কারণ ঘটলো? আসলে এইটা পাকিস্তানকে দিয়ে আমেরিকা এই আক্রমণটা আফগানিস্তানের উপর করিয়েছে। কারণ আফগানিস্তানরা তো একবার ঘোষণা দিয়েছিল, তালেবান সরকার, যে ইরান যদি আক্রান্ত হয় আমেরিকা এবং ইসরায়েল দ্বারা, তাহলে আমরা ইরানের পাশে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করবো। এই কথাটাই আমেরিকার খুব লেগেছে, এবং তাই আমেরিকা পাকিস্তানকে বলে দিয়েছে অ্যাটাক করো। এবং খুবই দুঃখজনক যে একটা এয়ার স্ট্রাইকিং করেছে পাকিস্তান আফগানিস্তানের উপরে, সেখানে 400 লোক মারা গেছে। আপনি বলেন 400 লোক মারা গেছে। পাকিস্তানের একটা পাকিস্তান এয়ার স্ট্রাইকিং করেছে আফগানিস্তানের একটি জায়গা, কাবুলের একটি জায়গার উপরে, 400 লোক মারা গেছে। সো ইট ইজ আনফরচুনেট দ্য টু মুসলিম কান্ট্রিজ। চিন্তা করেন, আফগানরা এমনিতেই স্বাধীনতা প্রিয়, তারা কোনোদিন মাথা নত করে না, তারা আমেরিকা তাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো সেই দেশটার উপরে এখন যে, আর ইরানের একটা বর্ডার কান্ট্রি, সীমান্তবর্তী দেশ হলো আফগানিস্তান। পাকিস্তান ও বেলুচিস্তান দিয়ে ইরানের সীমান্তবর্তী দেশ। তাইলে পাকিস্তান কোন বিবেচনায় ইরানে এই আফগানিস্তানের উপরে আক্রমণটা করলো, এবং 400 নিরীহ লোক সিভিলিয়ান মারা গেল। পাকিস্তানের চরিত্র বুঝতে পারছেন তো? অনেকে বুঝতে চায় না। 71 সালে তারা কি করেছে। এই দেশে, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান না, 90% মুসলমান। সেই এই 1971 সালে মুসলমানদেরকে মারছে না পাক বাহিনী? আফগানিস্তানে যে 400 লোক মারলো, তারা কি মুসলমান না? এবং এই রমজান মাসে, মানে এখন এটার সাথে এটা যোগসূত্র আছে কিনা, মানে এটা অবশ্যই এটা আমেরিকা করিয়েছে পাকিস্তানকে দিয়ে। আমেরিকা বলছে যে আফগানিস্তানের উপর অ্যাটাক করো, হ্যাঁ অ্যাটাক করে আফগানিস্তানকে ভয়ে রাখো, তাহলে আফগান সৈন্যরা গিয়া, আফগান তালেবান সৈন্যরা গিয়ে ইরানের সাথে যুক্ত হবে, যুদ্ধ করবে।